হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রীর সাথে। তোমরা দেখছো আমাদের মলদ্বীপস ট্রিপের থার্ড ডে। আজকে আমি লাস্ট দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাতে দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমরা মলদ্বীপসে এলাম, আর সেকেন্ড ব্লগে দেখিয়েছি মলদ্বীপসে আমাদের ডে 2। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মলদ্বীপসে আমাদের ডে 3। ব্লগ 1 আর ব্লগ 2 এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যাদের মনে হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ব্লগসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডে 3 মানে 18 জানুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি ডেট, সেই জন্যই মলদ্বীপসে আসা। তো কিভাবে আমরা সেলিব্রেট করলাম আর হোটেল থেকে কী কী সারপ্রাইজ দিল আমাদেরকে, সেটাও তোমাদের সাথে এই ব্লগে আমরা শেয়ার করব। আর এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের ফ্লাইট টিকিট কস্ট, হোটেল কস্ট অ্যান্ড ভিসার প্রসিডিওর কী ছিল, আর কোনো চার্জেস লেগেছিল কিনা, এভরিথিং। তাহলে সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং মলদ্বীপস। আমরা এখন ওয়াটার ভিলাতে আছি ফর নেক্সট 3 days। এখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 7:40 সকালে। সো মলদ্বীপ স্ট্যান্ডার্ড টাইম হবে 7টা মতন, 30-35 মিনিটসের পেছনে আছে মলদ্বীপস। আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি সান আইল্যান্ড রিসর্টের স্যান্ড ব্যাংক। এটা মলদ্বীপসের সব থেকে বড় প্রাইভেট আইল্যান্ড রিসর্ট এরিয়া ওয়াইজ। 1.6 কিলোমিটার লম্বা স্ট্রেচ। কালকে আমরা একটা সাইড এক্সপ্লোর করেছি যেখানে একটা প্রাইভেট জেটি ছিল, অনেকগুলো ছোট্ট ছোট্ট বিচেস আছে, বার্স আছে, রেস্টুরেন্ট আছে, গার্ডেন বানানো আছে। আজকে অপোজিট ডিরেকশনে আমরা যাব স্যান্ড ব্যাংকের দিকে। স্যান্ড ব্যাংকটা এখানে আছে সানরাইজ যেদিকে হয়, মানে ইস্ট সাইডে, আর প্রাইভেট জেটি যেটা কালকে আমরা গেছিলাম সেটা ছিল ওয়েস্ট সাইডে, সানসেট পয়েন্ট। সানসেট ভালো দেখেছি কালকে আমরা। চলো স্যান্ড ব্যাংক কীরকম লাগছে আবার দেখাবো। আমরা সান আইল্যান্ডের স্যান্ড ব্যাংকের দিকে এগোচ্ছি, প্রায় পৌঁছে গেছি, আর 100 মিটার মতন হয়তো বাকি আছে। সানরাইজ হয়ে গেছে অলরেডি, এখন বাজে 7:40 মলদ্বীপিয়ান টাইম। যেহেতু রোদ এখনো ভালো করে ওঠেনি, তাই সমুদ্রের জলের টার্কোয়াইজ কালারটা ঠিকঠাক আসেনি। আর একটু রোদ উঠলে পরিষ্কার নীল আবছা পাওয়া যাবে। ফরেনাররা মোস্টলি সকালবেলায় বিফোর ব্রেকফাস্ট দেখছি মর্নিং ওয়াক, জগিং করতে বেরিয়ে পড়েছে। আমাদেরও আজকে ভালোই মর্নিং ওয়াক হয়ে গেল, অলমোস্ট 1 কিলোমিটার ফ্রম আওয়ার ওয়াটার ভিলা। স্যান্ড ব্যাংকটা ইস্ট এন্ডের দিকে এই আইল্যান্ড প্রায় 1.6 কিলোমিটার লম্বা। ড্রোন শটস নিতে পারলে ভালো লাগতো। মলদ্বীপের বৈশিষ্ট্যই হচ্ছে হোয়াইট স্যান্ড বিচেস অ্যান্ড স্মল আইল্যান্ডস। সান আইল্যান্ড রিসর্ট সব থেকে বড় লম্বা প্রাইভেট আইল্যান্ড রিসর্ট। এছাড়াও আরও 120টা মতন প্রাইভেট আইল্যান্ড রিসর্ট আছে, বাট এর থেকে সাইজে অনেক ছোট। সো এখান থেকেই দেখা যাচ্ছে স্যান্ড ব্যাংক। খুব একটা টুরিস্টের ভিড় নেই যেহেতু এখন অনেকটাই সকাল। মাত্র একজন ফরেনার আমি দেখতে পাচ্ছি ফটোশুট করছে। চলো লেটস ওয়াচ। এসে গেছি আমরা সব থেকে অ্যাট্রাকটিভ জায়গায়, সেটা হচ্ছে স্যান্ড ব্যাংকে, সান আইল্যান্ডের স্যান্ড ব্যাংকে। অসাধারণ সুন্দর, আর এটা ড্রোন শট হলে আরও সুন্দর লাগতো। আর এই জায়গাটা একদম ফাঁকা। এখানে স্পেশালি ডিনার অ্যারেঞ্জমেন্ট করা যায়, তার জন্য এক্সট্রা পে করতে হয়। আর রিসর্টে তোমরা পে করে দিলে তোমাদের জন্য স্পেশাল ডিনারের এখানে অ্যারেঞ্জমেন্ট করে দেবে ওরা। আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। আপাতত আমরা প্রচুর ফটোগ্রাফি করব স্যান্ড ব্যাংকে, তারপরে আমরা যাব আইল্যান্ডের অন্য একটা সাইডে।
শ্রী, প্রচুর ব্লু জেলিফিশ পড়ে আছে, এখনো দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। পুরো স্যান্ড ব্যাংকে ভর্তি, জলের থেকে আসছে, জলের মধ্যেও প্রচুর। সামনে আমি একটা সুইং দেখতে পেয়েছি, আমি ওখানে ফটো তুলবো বলে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে জায়গায় জায়গায় বিভিন্ন স্পটে বিভিন্ন রকম স্ট্রাকচার বানানো আছে, সুইং বানানো আছে, যেখানে তোমরা ফটো তুলতে পারো, ভিডিওস বানাতে পারো, ইনস্টা রিলস বানাতে পারো। দারুণ সুন্দর, আর এখানে ফটোগ্রাফিও অসাধারণ হয়। আমি আরও কিছু ফটো এখানে তুলবো, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সানব্যাংক থেকে আমরা সোজা ডাইনিংয়ে চলে গেছিলাম, ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম রুমে আমাদের ওয়াটার ভিলায়। তারপর সেখান থেকে আমরা আবার এখন বেরোলাম চেঞ্জ করে। সৌম্য এখন যাচ্ছে সুইমিংয়ে। সৌম্য এখন কোকোনাট ওয়াটার খাচ্ছে। দেখো কিরকম ফুল দিয়ে সাজানো, জবা ফুল দিয়ে, প্রচন্ড মিষ্টি জল। এই যে রেট, যেটা আমরা কলকাতাতে 50-60 টাকায় কিনে খাই, সেটা এখানে হচ্ছে $8, মানে ইন্ডিয়ান রুপিজে হচ্ছে 670 টাকার মতো, তার বেশি হবে। $8 ইয়াং কোকোনাট। আমরা চলে এসেছি পুলে। কালকে যে পুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা সেই পুলটাই। সৌম্য এখন সুইমিং করছে, আর এর পাশে একটা বার কাউন্টার রয়েছে, তো ওখানে ও বিয়ার অর্ডার করেছিল, তো সেখান থেকে বিয়ার খাচ্ছে আর সুইমিং করছে। ইভিনিংয়ে আমরা আবার সানসেট দেখতে বেরিয়ে পড়লাম, আমি আর সৌম্য। সানসেট দেখে নিয়ে আমরা চলে যাব স্ট্রিংরে ফিডিং দেখতে। দেখো কি অপূর্ব ভিউ, কি সুন্দর লাগছে এখানটা। এইটা হচ্ছে সানসেট পয়েন্ট, আর সকালে তোমাদেরকে যেখানে নিয়ে গেছিলাম স্যান্ড ব্যাংক, সেটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। So we have come for stingray feeding. Sri excited. আমাদের ওয়াটার ভিলার সামনেই স্ট্রিংরে ফিডিং জায়গা করা আছে। যে মুহূর্তে সূর্য অস্ত হলো, স্ট্রিং রেজ আসতে শুরু করলো। এখানে ব্যারিকেডিং করা আছে, ওর মধ্যেই প্রচুর স্ট্রিং রে একসাথে চলে এসছে। 6:30 থেকে ফিডিং স্টার্ট হবে, আর 5 মিনিট বাকি। যাও যাও, কাছে যাও। দেখো আমাদের আজকে অ্যানিভার্সারি, ওই জন্য হোটেল থেকে এই সারপ্রাইজটা দিয়েছে। এরকম ডেকোরেশন করে, এই যে কেকটা আর হোয়াইট ওয়াইন। আমরা স্ট্রিংরে ফিডিংয়ের পর যখন রুমে এলাম, তখন ঢুকে এই সারপ্রাইজটা পেলাম। ভীষণ ভালো লাগলো, ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি। সিরিয়াসলি লাভ ইট। তো এখন আমরা কেক কাটিং করব, তারপরে আমরা ডিনারে যাব ডাইনিংয়ে।
রেস্টুরেন্টে এসে আবার একটা সারপ্রাইজের পালা। আমাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেখো, স্পেশালি টেবিলটাকে ডেকোরেট করা হয়েছে আমাদের অ্যানিভার্সারির জন্য। আর ওরা নিজের থেকে একটা মকটেল রেডি করে দিয়েছে। অসাম এক্সপিরিয়েন্স, থ্যাঙ্কস টু সান আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পা। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। এবার তোমাদেরকে সোমো কিছু ইনফরমেশন দেবে আমাদের ট্রিপের ব্যাপারে। এই ভিডিওটা আমি ট্রিপের পরে রেকর্ড করেছি, বাট এই ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রিসেন্ট মলদ্বীপ ট্রিপের কিছু তথ্য। আমরা কলকাতা থেকে ভায়া মুম্বাই এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে মালে পৌঁছেছিলাম। আমাদের টু অ্যান্ড ফ্রো দুজনের ফ্লাইট টিকিট ক্যালকাটা ভায়া মুম্বাই মালে মানে আসা যাওয়ার খরচা 48,000 রুপি লেগেছিল। বাট আমাদের লে ওভার ছিল। আমাদের কলকাতা থেকে ফ্লাইট 5:30 PM ছিল ইভিনিংয়ে। আমরা বম্বে 8টা নাগাদ পৌঁছে 14 ঘন্টা লে ওভার। তার জন্য আমরা বম্বে এয়ারপোর্টের কাছে একটা হোটেল রেডিসন হোটেলে রাত্রে ছিলাম। ওখানে বম্বে থেকে মালে আমাদের 1টার সময় ফ্লাইট ছিল। সো হোটেল থেকে চেক আউট করে এয়ারপোর্টের পাশেই যেহেতু ছিলাম, 10-15 মিনিটের মধ্যে বম্বে এয়ারপোর্ট পৌঁছে 2.5 ঘন্টা ফ্লাইট টাইম বম্বে টু মালে। মালে পৌঁছানোর পরে ভিসা দরকার। সো ইন্ডিয়ানদের জন্য ফ্রি ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায় মালে এয়ারপোর্টে। অনলি 3 ডকুমেন্টস রিকোয়ার্ড। ওখানে পৌঁছানোর পরে ভিসা কাউন্টারে গিয়ে আপনাকে 6 মান্থ ভ্যালিড পাসপোর্ট দেখাতে হবে, ওখানকার রিসর্টের বুকিং থাকতে হবে, অ্যাডভান্স যে কটা দিন থাকা হবে, এবং রিটার্ন ফ্লাইট টিকিট থাকতে হবে। সঙ্গে সঙ্গে উইদিন 5 মিনিটস ভিসা স্ট্যাম্পিং হয়ে যায়। মালে এয়ারপোর্ট থেকে আমাদের রিসর্ট সান আইল্যান্ড যাওয়ার জন্য ডোমেস্টিক এয়ার ট্রান্সফারের দরকার ছিল। আমরা মামাঙ্গিলি এয়ারপোর্ট হয়ে গেছিলাম। আমার রিসর্ট বুকিংটা করে দিয়েছিল, আমাকে শুধু পেমেন্ট করতে হয়েছিল। সো মালে এয়ারপোর্ট টু মামাঙ্গিলি ডোমেস্টিক ফ্লাইট অ্যান্ড মামাঙ্গিলি এয়ারপোর্ট থেকে সান আইল্যান্ড রিসর্ট স্পিড বোট ট্রান্সফার পার প্যাসেঞ্জার আমাদের $340 চার্জ করা হয়েছিল, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 56,000 রুপিস ফর বোথ অফ আস। সান আইল্যান্ড রিসর্টে পৌঁছানোর পরে আমরা এবার আসি রুমের কথায়। 2 রকম রুম ক্যাটাগরিতে স্টে করেছিলাম। আর মলদ্বীপসের জন্য রুম বুক বা রিসর্ট বুকিং যখন করা হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইপ অফ বুকিং। মানে আমরা কলকাতা বা অন্য কোথাও ঘুরতে গেলে যেমন শুধু রুম বুক করতে পারি উইদাউট ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ, মলদ্বীপসে কিন্তু সেরকম করা যায় না। ওখানে অল ইনক্লুসিভ প্যাকেজ নেওয়াটাই ভালো, বিকজ একটা পুরো আইল্যান্ড একটা রিসর্ট হয়। ওখানে ওই রিসর্ট ছাড়া অন্য কোথাও খাবার বন্দোবস্ত আপনি পাবেন না। সেই জন্য আমরা অল ইনক্লুসিভ প্যাকেজ নিয়েছিলাম, যেটার মানে হচ্ছে রুম প্লাস 3 ফুডস লাইক ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, আরও কিছু অ্যামিনিটিস তার সঙ্গে অ্যাড অন থাকতে পারে। তো আমরা যে ক্যাটাগরি রুমে ছিলাম প্রথম রাত্রে, সেটা হচ্ছে বিচ ভিলা, যেটার কস্ট মোটামুটি 24,000 রুপি 1 নাইটের জন্য আমাদের পে করতে হয়েছিল। বাকি রাত্রি আমরা ওয়াটার ভিলায় ছিলাম, যেটা সিগনেচার ওয়াটার ভিলা হয় মলদ্বীপসের, জলের ওপরে স্ট্রাকচার বানিয়ে থাকার বন্দোবস্ত। সেটার ভাড়া আমাদের লেগেছিল মোটামুটি 36,000 রুপি। সো ওয়াটার ভিলা রুম কস্ট অল ইনক্লুসিভ প্যাকেজে আমাদের পার নাইট পড়েছিল 36,000 রুপিস। বাট ওয়াটার ভিলা অসাধারণ সুন্দর ছিল। মানে আপনি সমুদ্রের ক্লিন ওয়াটারের মধ্যে একটা ভিলার মধ্যে থাকছেন, রুম থেকে স্ট্রেট আপনি জলের মধ্যে নামতে পারছেন। সান আইল্যান্ড রিসর্ট একটা 1.6 কিলোমিটার লম্বা আইল্যান্ড, তার উপর পুরো আইল্যান্ডটাই রিসর্ট। 500+ ওখানে রুমস আছে, 30 ওয়াটার ভিলাস অ্যান্ড রেস্ট আর বিচ ভিলাস। অনেক রকম ক্যাটাগরিরও বিচ ভিলা হয়, বিচ ভিলা উইথ সুইমিং পুল, উইদাউট সুইমিং পুল। রিসর্টের মধ্যে অনেক রকম আরও অ্যামিনিটিস রয়েছে। 5টা রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। যেহেতু আমরা অল ইনক্লুসিভ প্যাকেজে ছিলাম, আমাদের পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই রিসর্টের মধ্যেই ছিল। সো যেহেতু 1.6 কিলোমিটার লম্বা আমি বললাম, রিসর্টের মধ্যে চলাফেরা করার জন্য বাগ্গি সিস্টেম আছে, বা আপনি সাইকেল হায়ার করতে পারেন, ব্যাটারি কার হায়ার করতে পারেন। সো ইট ওয়াজ আ অসম এক্সপিরিয়েন্স, মানে ওয়ান অফ ইটস কাইন্ড। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, মলদ্বীপস যখন যাবেন, মলদ্বীপস ইজ এ মুসলিম কান্ট্রি,
সো দে ডোন্ট অ্যালাউ অ্যালকোহল, অ্যালকোহল ইজ প্রোহিবিটেড। সো আপনি বাইরে থেকে যদি ভাবেন যে আমি বটল কিনে আমার লাগেজের মধ্যে নিয়ে যাব, দে উইল টেক ইট আউট অ্যান্ড আপনাকে অ্যালাউ করবে না সেটা মলডিভসের মধ্যে এন্টার করতে। হাউএভার যদি আপনি কোনো রিসর্ট আইল্যান্ডে থাকছেন, যেহেতু সেটা এক্সক্লুসিভ, পুরো আইল্যান্ডটাই রিসর্টটা হচ্ছে, কোনো লোকাল লোকজন ওখানে থাকেন না, সেখান থেকে কিনে আপনি খেতে পারেন। তো সান আইল্যান্ড রিসর্টেও অ্যালকোহলিক বেভারেজেস অ্যাভেলেবেল ছিল, বাট প্রাইস একটু আপার সাইডে থাকে, সেটা আপনি পে করে ওখান থেকে অল ইনক্লুসিভ প্যাকেজে অনেক সময় রিসর্ট ইনক্লুডও করে দেয়। সো আপনার চয়েস, সেটার রুম রেন্ট একটু বেশি নিয়ে নেয়, বাট এনি অ্যালকোহলিক বেভারেজেস কমপ্লিমেন্টারি আপনি সেখানে পেয়ে যাবেন। সান আইল্যান্ড রিসর্টের আরেকটা ভালো জিনিস আমার যেটা লেগেছিল, যে আপনি যদি কোনো সেলিব্রেশনের জন্য যাচ্ছেন, যে আপনার বার্থডে বা অ্যানিভার্সারি কিছু আছে, ইন অ্যাডভান্স যদি ওনাদেরকে জানিয়ে রাখেন সেটা, তাহলে বেড ডেকোরেশন থেকে শুরু করে কমপ্লিমেন্টারি ওয়াইন বটল, ফ্রুট বাস্কেট, ফ্লাওয়ার বুকে অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দিয়ে থাকেন। আমাদের জন্যও করা হয়েছিল অ্যান্ড উই রিয়েলি লাইকড ইট। মলডিভসের আপনি যে কোনো আইল্যান্ডেই যান না কেন, রিসর্ট আইল্যান্ড হোক বা লোকাল আইল্যান্ড হোক, অসাধারণ সুন্দর সি বিচেস, ক্লিন সি বিচেস, হোয়াইট স্যান্ড, পাউডারি স্যান্ড আপনি পাবেন। আমাদের সান আইল্যান্ডটা যেহেতু মালে এয়ারপোর্ট থেকে মোটামুটি 150 কিলোমিটার সাউথে আরও ছিল, সো লোকাল লোকজন থাকেন না, সো পুরোটাই রিসর্টে কনভার্টেড। সো বিচেসগুলো অসাধারণ সুন্দর ছিল। আমরা শার্ক ফিডিং থেকে শুরু করে ওয়াটার অ্যাক্টিভিটিস, ইনফ্যাক্ট আমরা যখন সকালে গেছিলাম মর্নিং ওয়াকের জন্য, সেখানে বেবি শার্ক অব্দি দেখা যায়। সান আইল্যান্ড রিসর্টে রেসিডেন্টদের জন্য স্ট্রিংরে ফিডিং, বেবি শার্ক ফিডিং, বড় শার্ক ফিডিং, এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস প্ল্যান করা থাকে। আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন। ইনফ্যাক্ট ওয়াটার ভিলেজে যদি আপনি থাকছেন, আপনার রুমের নিচেই টার্কোয়াইজ ক্লিন ওয়াটার, পাউডারি স্যান্ড আপনি পেয়ে যাচ্ছেন। সান আইল্যান্ড রিসর্টটা অসাধারণ সুন্দর ছিল। ইনফ্যাক্ট যেরকম আমি বলছিলাম আগে, মলডিভসের যে কোনো আইল্যান্ড রিসর্ট বলুন বা লোকাল আইল্যান্ড রিসর্ট বলুন, প্রত্যেক জায়গায় খুব সুন্দর, বিকজ অফ দি জিওগ্রাফিক লোকেশন। এটা খুব লো আইল্যান্ড, হতে পারে যে বছর 10-15 পরে এটা সমুদ্রের তলাতেই চলে যাবে, দের ইজ আ রিস্ক। সো পারলে ঘুরে আসুন, খুব ভালো লাগবে, অদ্ভুত জায়গা। তাহলে বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কোনো ইনফরমেশন লাগলে সেটাও জানিও। আর যদি ভালো লাগে তোমাদের ব্লগটা, তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবাই। আর প্লিজ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দিয়ে দেবো মলডিভস ট্রিপের, সান আইল্যান্ডের আরও কিছু নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। আর সাথে থেকো, আমার পাশে থেকো, আর প্লিজ সাপোর্ট করো সবাই। একটু ব্লগগুলোকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই সবাইকে।